সাথে সাথে কোর্ট কাছারিগুলোতেও একের পর এক মিথ্যা মামলা দিয়ে সন্দীপকে যেমন আটকানো যায়নি, তাই ভিকটিম কার্ড খেলে হাবলি কাবলি ডাবলিরাও যেমন পার পায়নি, তেমনি কোনো মরকট কুলাঙ্গার জন্তু জানোয়ার কাদিরাও যত বড়ই বাপ ধরে রাখ আর নেংটি পুংটি যত বড়ই বাপ ধরে রাখ, প্রচুর এভিডেন্স আমি কালেক্ট করে নিয়েই এসছি এখানে। তাই এমন কিছু হতে চলেছে যেটা দেখার পর কত টাকা দিতে হবে, কত কোটি টাকা, সেটা রেডি রাখ কাউকে মেলাইন করে মিথ্যা কেস করার জন্য। এবার কথা হচ্ছে আজকে সন্দীপের সম্পর্কে অনেক ধরনের অ্যালিগেশন, সন্দীপ এই মেয়ের সাথে সম্পর্কে জড়াচ্ছে, ওই করছে সেই করছে। রিম্পা যার সাথে চ্যাটিং করেছে, যাকে বলেছে 49 টাকা দেওয়ার কথা, সেখানে রিম্পা হয়ে যাচ্ছে খারাপ, রিম্পা হয়ে যাচ্ছে নোংরা, রিম্পাকে নোংরা করে দিচ্ছে। তা যে পুরুষটা সমাজ সেবক বা হিউম্যান রাইটস এর সাথে যুক্ত, সে কি করে একটা 2 বাচ্চার মানে মায়ের সাথে কিভাবে এইভাবে দিনের পর দিন চ্যাটিং করে যাচ্ছে? সে দোষে দোষ নয়। এখন তার বইয়ের কাছে যাওয়া হবে, দাঁড়াও, এখন তার বইয়ের কাছে যাওয়া হবে। তার চুলকানি নেই, তার চুলকানি নেই। সে এসে বলছে সে রিম্পার কাছ থেকে সরে গেছিল বলে তাই রিম্পা তাকে ব্লক করে দিয়েছে। ও ব্লক করে দেওয়ার পরে তার জন্য কি করে, আরে আমার কাছ থেকে সরবে কি করে? এই মরকটের যখন লাইভে আমি ওনাকে দেখি, তারপর থেকে আমি একটু দূরত্ব বজায়ের চেষ্টা করি, যে যাকে আমি এতবার রিকোয়েস্ট করলাম সে যখন গেল না, তাহলে এবার আমাকে বারবার বলছে ম্যাডাম আপনি ভুল করছেন, ওর সাথে আমার পূর্ব পরিচিতি না, বুঝতে পারছো তো, অ্যাভয়েড করছি, পূর্ব পরিচিতি না বলে 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 তো একদিনকে আমি সম্পূর্ণভাবেই কথা বলা যখন একদমই মানে ডিটাচ হয়ে গেলাম, তারপরে একদিনকে দুপুরবেলা এই কেসটা ঘটে কখন, আমার এক বান্ধবীর সাথে একটা বড় সড়ো ফ্রড হয়, মানে প্রায় 35,000 টাকা আমার বান্ধবীর চোট হয়ে যেত। তো তখন সর্বপ্রথম এই স্যারের নামটা আমার মাথায় আসে। ওনাকে সেই দিন আমি প্রায় 50 বার ফোন করেছি, 50 বার হোয়াটসঅ্যাপ কল আর এই কল মানে মেসেঞ্জার কল, যে স্যার খুব আর্জেন্ট, একবার যদি ফোনটা ধরেন স্যার, একটা খুব আর্জেন্ট বিষয় আছে। উনি একটা বারের জন্য ফোনটা ধরেননি। হঠাৎ করে মেসেজ করে বলছে আপনার সাথে কথা বলবো কেন, আপনি আমার নামে যাতার কথা লোকের কাছে বলে বেড়াচ্ছেন। আমি তো শালা আকাশ থেকে পড়েছি, যাতার কথা লোকের কাছে বলে বেড়াচ্ছি, কি বলেছি? আমি জিজ্ঞাসা করলাম, আমাকে বলছে আপনি বলে বেড়াচ্ছেন আমি নাকি মহিলাবাজ, আমি নাকি মহিলাদের পেছনে লেগে বেড়াই। আমি সর্বনাশ, কে বলেছে এই কথা আপনাকে, আপনি আর একবার বলুন। না না আপনাকে বলা যাবে না। আমি বললাম আপনি বলুন না কে বলেছে আপনাকে এই কথা। তখন ইনডাইরেক্টলি বলছে আছে একজন বয়স্ক ক্রিয়েটার, আপনারই সহ ক্রিয়েটার। এবার আমি বুঝতে পারছি পুরো আঙ্গুলটা দীপ্তিদির দিকে ঘোরাচ্ছে, যে দীপ্তিদি। আমি বারবার জিজ্ঞাসা করছি আপনি একবার বলুন কে সে, কে বলেছে আপনাকে যে আমি এরকম। তখন অলরেডি সঞ্জয়ের সাথে কথাবার্তা হওয়া শুরু হচ্ছে, বুঝেছো, মানে দীপ্তিদির কথা হচ্ছে, মোটামুটি আমার সাথে কথা টুকটাক হচ্ছে এই বিষয়টা নিয়ে, যে মিট আপ হবে সেখানে যাবে। হ্যাঁ, এবার বারবার বলতে চাইছে যে আমি ওনার নামে বাজে কথা রটিয়েছি আর এইটা ওনাকে নাকি বলেছে দীপ্তিদি, এইটা উনি বারবার বোঝাতে চাইছেন। ঠিক আছে ভালো কথা, কিছুতেই উনি বললেন না। তারপরে কথা যখন শেষ হলো, আমি এই যে ব্লক, এইবার হচ্ছে পরের দিনকে ব্লক করা তাকে। কেন ব্লক করলাম তাকে? সে আমি আমার বান্ধবীর সাথে ঘুরতে গেছি, সিনেমা দেখতে গেছি, সেইখানে আমি আমার স্ট্যাটাসে আমার বান্ধবীর আর আমার ছবি দিয়েছি। সেই ছবিতে এসে উনি যে কমেন্টটা করেছেন, যেটা এতদিনে উনি করেননি, সেই কমেন্টটা দেখে আমি একটা সেকেন্ডের জন্য ওনাকে কিন্তু প্রশ্ন করিনি যে আপনি এই নোংরা কথাটা বললেন কেন। আমি কিন্তু দেন ওনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করি, কল বা মেসেঞ্জারে না, শুধু হোয়াটসঅ্যাপে। কারণ তখন আমার মাথা চাং করে গরম হয়ে যায় যে এই কথা কি করে বললো। উনি বলুক তো সৎসাহস থাকলে যে উনি কি কমেন্ট করেছিলেন যে কমেন্টের জন্য আমি ওনাকে ব্লক করি, অথচ আমি অশ্লীলতা দেখিয়েছি, উনি আমাকে ব্লক করেননি। এটা কিরকম করে সম্ভব? এখন এত কথা হবে না, এবার কথা হবে যেটা মরকটের লোক, মরকট মেয়েদের সঙ্গে এরকম রেপিস্ট, যেমন সঞ্জয় সন্দীপ ঘোষ সেরকম মরকটও রেপিস্ট মাইন্ডের ছেলে, লোক লাগিয়ে বিবাহিত মেয়েদের মাথা নষ্ট করে এবং তাদের জীবন নিয়ে টানা হেঁচড়া করে। এর নামে এখন কেস হবে, পরিষ্কার কথা, মরকটের লোক। এখন হবে ব্ল্যাকমেল করছে, এত বড় সাহস, হুমকি দিচ্ছে, এত বড় সাহস এদের। আচ্ছা একটাই কথা, আমি একটা বলে নি, আমি এখন বলে নিতে চুপ করে যাবো। দিদি ভাই আমাকে কিন্তু জেলে ঢুকাচ্ছে, আমি কিন্তু কাল থেকে হয়তো তোমরা পাবে না, আমাকে একটু ভাত দিয়ে এসো। কে 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 ঢুকাচ্ছে? রঘু। আরে দূর না, মঙ্গলার ইয়ে রঘু, ও সাদা মাটা, ওর যখন তখনই ও বেচারা। ও আমাকে ফোন করেছে একদিন, অরিম্পাদি আমাকে না ওই রুম্পা ভয় দেখাচ্ছে, মনে হয় আমার নামে কেস করে দেবে, আমি কি করি বলতো? আমি বললাম দূর, তুই এখন লোটা কম্বল গুছিয়ে চুপচাপ যেমন ভিডিও করছিস চুপচাপ করে যা। বলছে না আমি আরিয়ান দাকে নিয়ে বলেছি, মনে হয় রুম্পা খেপে গেছে, এখন দেখো আমাকে বলছে কি আমাকে কেস করবে। আমি বললাম আরে অত সহজ, আচ্ছা আচ্ছা ক্রিমিনাল সব বসে আছে, তাদেরকে কিছু করতে পারছি না, তুই তো সাদা মাটা খালি ঠাকুর নিয়ে নেচে কুদে এই করে চোখের সামনে
চোখের সামনে চোর, চিটিংবাজ, জোচ্চোর, ঠকবাজ, কুলাঙ্গার, জন্তু, জানোয়ার, ইতর গুলো সব একত্রিত হয়ে মেয়েদেরকে ভয় দেখানো, মেয়েদেরকে অত্যাচার করা, মেয়েদের নামে নোংরা কথা বলা, মেয়েদেরকে ব্ল্যাকমেলিং করা, পুরুষ নাকি নিজেদেরকে বলে পুরুষ, ওগুলো কুলাঙ্গার, জাত কুলাঙ্গার গুলো। তারা আবার ভাবছে নাকি সব সমাজসেবক, অমুক তুসুক, হ্যাঁকো ঢ্যাকো, বাপ সালা। আর ও দ্বিতীয় ম্যাম, ঘটনা হচ্ছে যে ধরিত্রী আর আমি একদিন ডুয়েট লাইভ করবো, সেই লাইভে না এমন কিছু জিনিস শোনাবো যে বকেরও একদম জিনিস খুলে যাবে। আর এই আর কি বলবো, আর বলে লাভ নেই। এখন শোনালে ও ম্যাম, একটা কল রেকর্ডিং দেবো। একটা একটা জিনিস আপনি খেয়াল করেছেন? ওটা একটা আলাদা দিন করবো। বলো বলো সুতপাতি বলো। আগে এতে করে ও দিই ম্যাম, তারপর। আপনি আপনি একটা জিনিস খেয়াল করেছেন? এই যে এই ওয়াইডিতে যখনই ফেক আইডি, যেমন সন্দীপের নাম করে একটা ফেক আইডি, সন্দীপের গলার ভয়েস দিয়ে ফেক আইডি, বা আনন্দ সেনের আইডি, এইগুলো যখন বেরোয় তখন কিন্তু মর্কটই কিন্তু প্রথম রিভিল করে। আর কিন্তু কারোর কাছে কিন্তু এই ফেক আইডির কিন্তু ইনফরমেশন থাকে না। আমি এই জিনিসগুলো লক্ষ্য করছি, এবং সেই কিন্তু বারে বারে লাফিয়ে চমকিয়ে ধমকিয়ে লোককে এমন ভাবে বোঝানোর চেষ্টা করে সত্য তৈরি করছে। এখানে একটা কথা বলবো, মর্কট এগুলো করে একজনকে ফাঁসাবার জন্য। মর্কট আমাকে বলছে আপনাকে আমি শিখিয়ে দিলাম এই কথাগুলো বলুন ফোনে। এবার আমি বলছি কি বলছে, আমার ভয়েস তো চিনা যাবে। বলছে আরে না না, আমি বললাম ওটা কার নামে চালিয়ে দিল, ঘোড়ামুখীর নামে। আমি একটাতেই অবাক হয়ে যাই, মর্কট অল টাইম বলে সে সবকিছু প্রমাণ তুলে ধরে। আমি আজকে আপনার ম্যাম, আপনার এই স্ট্রিম লাইভ থেকে আমি মর্কটকে একটা বার্তা দিতে চাই, কোন প্রমাণ ও কি ভাবে আমাদের কাছে তুলে ধরেছে, তার একটা নমুনা বা তার একটা ভিডিও বা তার একটা লাইভ যদি ও করে দেখাতে পারে, তাহলে আমি ওর ওই যে দোকান আছে না যাদবপুরে, কোথায় কোন কি বলে থানার পাশে অমুক পাশে, ওখানটায় গিয়ে না ওর পায়ের ধুলো আর চরণামৃত নিয়ে আসবো, এবং আমার বাড়িতে সারা জায়গায় ছড়াবো আর নিজে খাবো। ও কটা প্রমাণ দিয়েছে আমাদের কাছে বলুন তো? এই যে বলে সীমাদির সম্পর্কে, সীমাদি সিন্ডিকেট করেছে, সীমাদির কাছে বিদেশ থেকে টাকা এসেছে, সীমাদি এই টাকাগুলো সন্দীপকে দিয়েছে, তার কোনো অ্যাকাউন্ট ডিটেলস আমাদের কাছে তুলে ধরতে পেরেছে ম্যাম? তার কোনো অ্যাকাউন্ট ডিটেলস, আমরা অ্যাকাউন্ট ডিটেলসটা চাই, কার অ্যাকাউন্টে কত টাকা এসেছে, সীমাদি কত টাকা খেয়েছে, তারপরে সেই টাকার ভাগ বাটোয়ারা ধরিত্রীদি পেয়েছে, সোমাদি পেয়েছে, আপনাকে দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হয়েছে হচ্ছে সন্দীপকে। তার যদি একটু আমরা না ব্যাংক ডিটেলসটা চাই। এইরকম চিৎকার করে এই আমি আজকে সত্য তুলে ধরছি, এই সিন্ডিকেট চলছে, এইগুলো না প্লিজ আমরা না বিশ্বাস করতে পারছি না। আমি আজকে আপনার লাইভ থেকেই বলছি, ওকে একটু প্রমাণ করতে বলুন। আর এই রোজ 49 করে বললে না, এরপর এই 10,000 টাকার কথা বলে দেবো যে ও কিভাবে ওর বউয়ের ওই নিচেরটা তুলে চিচিং ফাক করে তুলে লোকের কাছ থেকে 10,000 টাকা দিয়ে ও বসে ওই ওয়াশিং মেশিন কিনেছিল। কোনো মেয়েকে ছোট করতে নেই, ওগুলো বলতে নেই, কোনো মেয়েকে ছোট করতে নেই ওইভাবে। না, তাহলে ওর ঘরেও তো একটা বউ আছে, ওর ঘরেও তো একটা মা আছে, তারাও তো মহিলা, তাহলে ও কি করে আরেকটা বাড়ি ওর মা বউকে মাকে নিয়ে এইভাবে কথা বলতে পারে? জায়গা রুচিটা তো তোমার আমার ওর সমান না, কেন নিজের এটা খারাপ করো? ছাড়ো। ও যেখান থেকে দেখছিলাম না, আর আমার সারা শরীর জ্বলছিল। এই আমি 49 পেয়েছি, সারাদিনে খবর মারতে হবে বাইরে বেরোলে। আমি হাজার হতো, এই রিম্পা ওইটা যদি 1000 হতো তাহলে না হতো, টাকা নিয়ে কি হবে? কষ্টের বিষয় কি বলতো, 49 টুকু মারারও ক্ষমতা ছিল না, এটাও তো একটা দেখতে হবে। তোমরা না বোঝো না, দুঃখের বিষয়টা অনেক জায়গাতেই মানুষের থাকে, কিন্তু বিশ্বাস করো কেউ যে আমাকে এত ভালোবাসে আমি এটা বিশ্বাস করো ভাবতে পারছি না। আমি মিস্টার ঘোষকে এক্ষুনি বলবো যে তোমার থেকেও বেশি কেউ আমাকে ভালোবেসে ফেলেছে, যেটা ধরা ছোঁয়ার বাইরে। এত ভালোবাসা আমি কোথায় রাখবো? আমার তো ভেবেই আমি গদগদ হয়ে যাচ্ছি। বিভা ম্যাডাম কি বলবে একটু শোনো, বিভা ম্যাডাম কি বলবে শোনো, অনেক এক্সপিরিয়েন্স পারসন, কি বলবে শোনো। হাই ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর রিম্পাকে তো অনেক ধন্যবাদ। রিম্পা ফিসকষা মাসি কেমন আছে তোমার? ফিসকষা মাসিকে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি মা। আমি তোমাকে টপারওয়্যার যতটা নোংরা, তাহলে ভাবুন ওর আন্ডারওয়্যার তো আরো বেশি নোংরা হবে। ও মাই জব চাই। আমিও কিন্তু ওই ফিসকষা মাসির আশেপাশেই থাকি। আচ্ছা। আর ম্যাডাম আপনাকে আমার একটাই কথা বলার আছে যে সন্দীপের হয়ে আপনি যে এত ভাবে লড়ছেন, অনেক অনেক ধন্যবাদ তার জন্য। আর আপনাকে আমি সবসময় দেখি, সবসময় সাপোর্ট করি, রিম্পাকেও করি খুব সাপোর্ট। আর অবশ্য কমেন্ট করে উঠতে পারি না রিম্পাকে। আর আপনি যে সন্দীপের পাশে দাঁড়িয়ে আছেন ঢাল হয়ে, এইটা আপনার জন্য অনেক অনেক, সত্যি আমরা ভাবি যে সন্দীপের কেউ না থাকলে যে আপনি ওর পাশে আছেন। আর এই যে দীপ্তিদি, রিম্পা, তারপরে দেবশ্রীদি, আমরা ছোটখাটো, একদমই ছোটখাটো নতুন এসছি চ্যানেলে,
ঠিক আছে, কিন্তু আপনি যে সন্দীপের হয়ে এইভাবে ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন তার জন্য অনেক অনেক আপনাকে ধন্যবাদ। আর যাতে সন্দীপ ছেলেটা পায়, সন্দীপের কাছেই যেন কিষাণু থাকে, সেই ব্যবস্থা সবসময় করবেন, আপনি করছেন বা করবেন। আর এই যে কি মিনা, এর যেন মানে সত্যি কোনো সাজা, সত্যি এমন সাজা হোক ওর, যাতে ও সত্যি মানুষের দিকে মুখ তুলে কথা না বলতে পারে। এত অসভ্য মেয়ে ছেলে, এত চেষ্টা একটা করবো, দেখুন স্টুপিড মেয়ে ছেলে। চেষ্টা করব, আপনার বক্তব্য নিলাম, ডেফিনেটলি চেষ্টা করব। আপনি ভালো থাকবেন বিভা দেবী, আরো একজন রয়েছে তুলতে হবে, আপনি ভালো থাকবেন। আচ্ছা ম্যাম আমি কিছু রিম্পা, বলতে চাই। হ্যাঁ বল, গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি কথাটা শুনবো বলেই বলছিলাম যে রিম্পা তুমি একবার চুপ করো, একবার গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি কি বলছো শুনে নি। ম্যাম একটা বিষয় হচ্ছে, এনারা সবাই বলেন ওয়াইটি কোনো বিচারালয় নয়, মানলাম, কিন্তু সব রকম এভিডেন্স থাকা সত্ত্বেও তারা কিচ্ছু ওয়াইটিতে দেখায় না, খালি নিজের কাছে রেখে দেয়। এদিকে রিউমারটা ছড়ানোর বেলা তো বেশ গলা ফাড়িয়ে বলে দেয় সবাইকে যে হ্যাঁ আমার কাছে এটা আছে ওটা আছে, কিন্তু প্রমাণ দিতে বললে সব লুকিয়ে যায়। এটা কি কোনো মানে আছে? এর গার্লফ্রেন্ড হয়েছে 5টা, ওর বিয়ে হয়েছে 4টে, ও ওদিকে গেছে এদিকে গেছে, এত কথা বলে যায়, প্রমাণটা দেওয়ার বেলা বলে ওয়াইটি কোনো বিচারালয় নয়, আমরা কোনো প্রমাণ দেবো না। এই কথাটা যে এতটা একটা সিরিয়াস কথা, মানে ধরো আমরা কারোর সম্বন্ধে ব্লেম দিতে 2 মিনিট সময় নিই না, মানে আমরা চোখে দেখলাম না, কানে শুনলাম, মানে এখানে কি মানে চোখে দেখলাম না, মানে যাচাই করলাম না, কি প্রমাণ আছে তথ্য তুলে ধরলাম না, কিন্তু কাউকে মেলাইন করা, তাকে বদনাম দিয়ে দেওয়া, তাকে একদম শেষ করে দেওয়া, তার চক্রান্ত করে তাকে দুনিয়ার কাছে খারাপ করে দেওয়া, এটা আমাদের কাছে কিছু মানে জন্তু জানোয়াররা, তারা কিন্তু এই খেলায় মত্ত হয়ে উঠেছে। আর সেই খেলাটাতে উপভোগ করে কিছু দর্শক, সামান্যতম দর্শক, যে আর সব দর্শকরা প্রমাণ সবকিছু এদের কাছেই আগে চলে যায়, কি করে জানি না। যে দর্শকরা এটা এনজয় করে, তাদের জন্যই বারবার বলছি যে দিন পাল্টাচ্ছে, ভারতবর্ষ পাল্টাচ্ছে, আর ভারতবর্ষের সাথে সাথে ভারতবর্ষের যে এনভায়রনমেন্টের সাথে সাথে ল সব পাল্টে যাচ্ছে। সেখানে প্রমাণ ছাড়া কথা বলা এবং উইদাউট প্রমাণে যাকে তাকে মেলাইন করা, যাকে তাকে বদনাম দিয়ে দেয়, যে বলছে তার ওর 3টে বর, ওর 4টে ছেলে, ওর 5টা, যাই প্রমাণ কর না কেন কেস তোদেরকে খেতেই হবে। আর তার জন্যই আমি এসছি, একের পর এক কেস চলবে, চলছে, হচ্ছে, হবে। মনীষার টপিক কিন্তু ভুলে যাবেন না, দারুণ কথা বলেছে। প্রমাণ ছাড়া এই ওয়াইটিতে এসে যারাই গান্দেগি করবে আর যারাই ভয় দেখাবে, যারাই নোংরামি করবে, আইনের পথেই তাদেরকে সিধা করতে হবে। তাতে একটা না হলে 100টা কেস হবে। আর টানা এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াবে, টাকা খসবে, আর মুখের ভাষার মধ্যে লাগাম যদি না লাগায়, যে ভাষাগুলো বলে কোনো একটা মেয়ের জীবন নষ্ট করে দেওয়ার জন্য একের পর এক পরিকল্পনা করবে, সেই সমস্ত গরু গাধীদেরকে চুনা লাগাতে হলে চুনকালিও মাখাতে হবে। সাথে সাথে চুনকালিটাও মাখাতে হবে। সব দিক থেকে আমরা আছি। তাই কোনো একটা মেয়ে ওয়াইটিতে সে কেঁদে বললো মানে এই নয় যে এই দেখো খুঁজে পেয়ে গেছি। সন্দীপ তার পক্ষে বলেছে, আরে সন্দীপকে আমি সেদিন বলতে বলেছিলাম যে সন্দীপ তুমি এটা বলো, ওই মেয়েটার হয়ে একবার বলে দাও, তাহলে দেখবে কন্ট্রোভার্সিটা বাড়বে। আর যেই কন্ট্রোভার্সিটা বাড়বে, সঙ্গে সঙ্গে আর একজন এত খুশি হবে, ভাববে যে সত্যি, আরে সন্দীপেরও ডিমান্ডে আছে বস, ডিমান্ডে আছে, ছেলে বলে ফেলনা নয়, এক ছেলের বাবা বলে তারও ডিমান্ড আছে। সে যত জায়গা ফ্ল্যাট বাড়ি না নিতে পারে, বাড়িতেই থাকবে, মা বাবাকে দেখবে, কিন্তু ডিমান্ড আছে বস। হ্যাঁ, এরপরে ঘটনা হচ্ছে যে তা সন্দীপ নাকি কোন রকম ভাবে সেক্সুয়ালি কাউকে কোন রকম ভাবে কোনো স্যাটিসফাইড করতে পারেনি, তারপর নাকি তার সাথে কোনো সম্পর্ক ছিল না, সন্দীপের নাকি এই ছিল না, ওই ছিল না, সেই ছিল না। তো সন্দীপ আজকে সেটা তো প্রমাণ করে দিচ্ছে যে হ্যাঁ দেখো আমারও গার্লফ্রেন্ড হতে পারে, করতে পারি, তোমাদের চিন্তা ভাবনাতে তাহলে করতে পারি। যদিও করেনি, কি করেছে কিনা আপনাদের সামনে প্রমাণ আছে, আমার সামনেও প্রমাণ আছে, আমরা কিছুই দেখিনি। শুধু আমরা একটা জিনিসই দেখতে পাচ্ছি, কিছুই দেখিনি, কিন্তু আপনারা সবাই সব দেখতে পেয়ে যাচ্ছেন। যাই হোক, তবে একটা জিনিস আমরা দেখতে পেয়েছি, একজনের কমিউনিটি পোস্ট এবং কিছু চ্যাট শুধু নয়, কিছু কমিউনিটি পোস্টের সাথে সাথে এমন কিছু কিছু জিনিস তাদের কাছে আছে, সন্দীপের কাছে, যেটা এবার কাজে দেবে, এবার সেটা কাজে দেবে, এটুকু এরা বলতে পারি। টোটালি বিষয়টাকে পুরো রোটেট করে দিচ্ছে, মানে ব্রেন ওয়াশ টাইপ মতো, কি হয়েছে সেটা পুরোপুরি ভুলিয়ে দিয়ে যেটা হয়নি সেটাকে নাই হ্যাঁ পরিবর্তন করতে চাইছে। বলো রত্না দেবী। আমাকে দিদি বললে খুশি হব, রত্নাদি বলো তোমরা সবাই। আমি না সেই ছোটবেলা থেকে আমাকে যুগে যুগে সবাই রত্নাদি বলে, এবং আমার থেকে 20 বছরের বড় বসেরা অনেক সময় রত্নাদি বলেছে, যারা সাহেব। আমি তো দেবী বললাম।
তো বললাম দেবীর থেকে দিদি বলো, বেশি ভালো লাগবে। না আমি দেবী বলবো। কারণ আজকে দেবীতে সঙ্গীতা ম্যাডাম তুমি আমার থেকে অনেক ছোট, যেন তোমার তুমিও বেরোয়, আমি বোনেদেরকে ভেতর থেকে ওই জন্য নাম ধরতে ইচ্ছে করে। আজকে তোমাকে ম্যাডাম সরস্বতীর মতো লাগছে। আর কেন সরস্বতী? সরস্বতী খালি রূপে গুণে এডুকেশন সবকিছুতে নয়, সরস্বতীকে সমুদ্র মন্থন থেকে যখন ব্রহ্মা ক্রিয়েট করেন অর্ডার থেকে, মানে একটা ক্যাওস থেকে অর্ডার আনার জন্য। আমি আস্তে আস্তে, আমি বারবার বলি, সব জায়গায় বলি, সবাইকে বলি যে আমি লোভে পড়ে যাই আপনি লাইভ করলে জয়েন করতে, কারণ আমি আস্তে আস্তে বুঝতে পারি যে ইউটিউবে ক্যাওস থেকে একটা অর্ডার আসছে এবং যে কোনো ক্যাওসকে সর্ট করতে টাইম লাগে। দ্যাট ইজ ওয়্যার মানে আজকে যে শুভ্র বসনে আপনাকে সরস্বতী লাগছে, সেটা বললাম যে আজকে সরস্বতী। কেউ একজন কমেন্টে দেখেছিলাম ইউ লুকিং লাইক স্বয়ং সিদ্ধা, তো স্বয়ং সিদ্ধা তো বটেই, ইউ লুকিং লাইক সরস্বতী। নাও কামিং ব্যাক টু মাই পয়েন্ট, ইউ আর মোস্ট ওয়েলকাম এন্ড ইটস মাই প্লেজার। কামিং ব্যাক টু মাই পয়েন্ট, যে আমি কোথাও কোন একজন আজকে আপনার কমেন্টে এক্সপ্লোরার শিবাজির কথা বলছিল, যেখানে ক্যাম্বোডিয়া ট্রাভেল দেখাচ্ছে, এবং সেখানে ওনারা একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, সেটা হচ্ছে যে মানুষের মেইন ধর্মটা হচ্ছে মানবতা। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমরা না ওই মানবিক সাইডটাই ভুলে যাচ্ছি। আজকাল ভিউয়ার্স কমেন্টের 2-4 লাইন না আমার আর হয় না, ওই জন্য আজকাল আমি না মানে একটা নেশা হয়ে গেছে, আজকাল ভিডিও বানাচ্ছি। আই ডোন্ট কেয়ার আ ড্যাম মনিটাইজেশন পয়সা, কিন্তু মনের ভেতরের কথাগুলো ব্যক্ত করার জন্য অনেক সময় আজকাল ভিডিও করি, সবাইকে বলি যে থ্যাংক ইউ, আর মনের কথাগুলো বেরোনোর জন্য। তাতে বলি যে এই যে মানবিক সাইড জিনিসটা যেটা আমাদের মিসিং হয়ে যাচ্ছে, সেটাতে হচ্ছে যে ভিউয়ার্স কমেন্ট দিলেও আজকাল না পছন্দ না হলে ডিলিট হয়ে যায়, বলে যে নাকি খুব খারাপ ধরনের কথাবার্তা। কিন্তু লোকে ফিডব্যাক যে দেয়, ফিডব্যাক গুলো তো মনের কথাগুলোই দেয়। সুতরাং সেটাকে ডিলিট করলে তাহলে ওই ভিডিওই বানাতে হবে যেটা লোকে ডিলিট করতে পারবে না। যা দেখছি সেটাই বলছি, এবং যেটা দেখছি যে সেটা খুব ভালো দেখছি বলে মনে হয় না। যেখানে দেখতে পাই যে একটি মেয়ে, সে খারাপ হোক, সে বেশ্যা হোক, নরকের কীট হোক, যাই হোক, সে যদি কাউকে ভালোবাসে, তাহলে সেই ভালোবাসার লোক তাদের সেই পার্সোনাল মুহূর্তগুলো ভিডিও করে কি করে। এবং এটাও আমি বুঝি না যে ভিডিও করার পর মুহূর্তে কেন মেয়েটি মানে অন্তত যদি হিডেন ভিডিও হয়, দ্যাট সামথিং উইচ আই ডু নট নো সেটা কতটা লিগাল। এবং যদি একদম। নোয়িংলি হয়, তাহলে সেই মেয়েটি কেন পরের দিন বা সেই মুহূর্তে তাকে পরিত্যাগ করে না। সেখানেও আমার বললাম যে আমি খুব আনবায়াসড একজন ভিউয়ার, আমি সবাইকেই সাপোর্ট করতে পারি, আবার সবাইকেই সাপোর্ট যদি দেখি যে ইচ্ছে পছন্দ হচ্ছে না, তো আমার কোনো ফিক্স কিছু নেই যেটা আমার ভালো লাগবে, বা যেটা আমি কিরকম ভূতনির মধ্যে চলে আসি না, এই জন্য আজকাল। আমি রিম্পাকেও এই কথাটা বলবো, রিম্পা রয়েছে লাইভে, হ্যাঁ, রিম্পাকেও বলবো। রিম্পা একটা রাইট, ভিডিও করে প্রস্টিটিউট ইয়া, কথাটা লিখেছে, আমি দেখলাম। রিম্পা কিন্তু জানে না মেয়েটা কি করে, মেয়েটার প্রফেশনটা কি। ইয়া, অ্যাকচুয়ালি মেয়েটা নো একটা নো নো বিরাট নো ম্যাম 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 একটা ভুল হয়ে গেছে, ওটা আমি ওই মেয়েটাকে উদ্দেশ্য করে বলিনি। আমি বলেছি ও আগের দিনকে তনুজার ভিডিওটাতে তনুজা বলেছে যে সন্দীপ যে কোনো প্রস্টিটিউটকেও বিয়ে করতে পারে, সেটা সম্পূর্ণ সন্দীপের উপরে। তো আমি সেখানেই বলেছি প্রস্টিটিউট, আমি কাউকে উদ্দেশ্য করে ও ওই আচ্ছা ওয়ার্ডটা আচ্ছা। আমি জেনারেল কখনো না, স্টেটমেন্ট। কখনো না, আমি ওই দিক নেভার থেকে নেভার, কখনো না। কিন্তু আমার কথা হচ্ছে তোমাদের সবারই কাছে একটা বক্তব্য আছে, এই বিষয়টা নিয়েই বক্তব্য আছে। সাপোজ আমি কথাই বলছি, তোমরা গামলা ডামলা হামলা নিয়ে অনেক ভিডিও করো, ঠিক আছে। আমার তার ব্যক্তিগত কোথায় ইলিসিট রিলেশনশিপ আছে, কোথায় ঘুরতে গেছে, কি খাচ্ছে, None of our কোথায় business. দেখা গেছে, লেস ইন্টারেস্টেড, কোনো Absolutely. ইন্টারেস্টই নেই। Absolutely. কারণ এটা আমাদের কাছে কোনো রকম এন্টারটেইনিং এর বস্তু নয় যে সে কার সাথে ঘুরবে, কার সাথে সম্পর্ক রাখবে, Your কার সাথে personal রাখবে life. না, Absolutely. পার্সোনাল লাইফ। আর এই পার্সোনাল লাইফ নিয়ে যারা বেশি পরিমাণে, আজকে তোমাকেও সেই ফেসটা করতে হচ্ছে রিম্পা। কেন হচ্ছে? কারণ হচ্ছে তুমি কিচ্ছু করোনি, কিন্তু তারপরেও একটা ছেলে এক টানা তোমাকে মেলাইন করার জন্য সেই কুলাঙ্গার গুলো একত্রিত হচ্ছে। তার জন্য তোমাদেরকে বারবার বলছি রিম্পা, তুমি হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো বাজে ভিডিও বা বাজে কথা বলার আগে তুমিও 5 বার ভাবো। তোমাদের প্রত্যেককে আমি আঙুল দিয়েই দেখাচ্ছি, হয়তো আমি তোমাদের বেশি ভালোবাসি, কিন্তু সত্য কথাটা বলতে আমার কোথাও আটকাবে না। ধরো আমি তোমার কথাই বলছি, আমি কেন রেগে আছি এর প্রতি, টিনার প্রতি, কারণ টিনা মিথ্যা মামলা করছে। আমি রেগে আছি টিনাদের ওভার কনফিডেন্ট, কেন? কারণ তার বাবা পুলিশে আছে, তাই তারা সরকারি ক্ষমতাটাকে নিয়ে ওভার কনফিডেন্ট। তাই তাকে বলছি দেখ আমি কি করতে পারি, কারণ আমি জানি সরকারি প্রশাসনিকের ক্ষমতা কতটা বেশি, আর সেই ক্ষমতাটাকে দমন করার জন্য ছোটখাটো লোকেরা পারবে না। তাই আমি ওভার কনফিডেন্ট, সেই ওভার কনফিডেন্সটা ওর ভেঙে দিচ্ছি। কারণ অন্যায়ের পথে ওভার কনফিডেন্স রাখা আর তারপর ভিকটিম কার্ড খেলা, কোনোটাই আমি মেনে নেব না। ঠিক তেমনই তোমাদের ক্ষেত্রেও বলছি, কোনো একটা মেয়ে কোনো একটা প্রবলেম থেকে বাঁচতে, ওই যে বিহারি ওই ছেলেটি থেকে বাঁচতে সে লুকিয়ে বেড়াচ্ছে, সে তার জীবন ছুটকারা চেয়ে বেড়াচ্ছে,
তার সঙ্গে সন্দীপের সম্পর্ক যেমন জোড়া হচ্ছে, সাথে সাথে তোমরা সকলে মিলে সেই মেয়েটার ক্যারেক্টারটা অ্যাসিনেশন করছো। কিন্তু অ্যাসিনেশন করার আগে 5 বার ভাবো তার সাথে যে বড় অন্যায়টা হয়েছে, সেটার জন্যও কিন্তু মেয়েটা পুলিশ স্টেশনেও যেতে পারছে না, কারণ মেয়েটা সামহাও কোথাও ভয়ে আছে। কিন্তু তোমাদের মতো মেয়েদের প্রত্যেকের উচিত ছিল ওই মেয়েটার পাশে দাঁড়ানো। তোমরা কি ভাবছো ওর বোধহয় সন্দীপে, আচ্ছা তোমরা পার্সোনালি সন্দীপকে ফোন করে গাল দাও যে সন্দীপ তুমি কি সম্পর্কে আছো, তোমাকে তাকে পার্সোনালি বলো, গাল দাও তাকে এই পার্সোনালি, নিয়েও আমার একটা কমেন্ট আছে, আপনি শেষ করে নাই বলবো। তোমরা ফোন করতে পারো, কারণ সন্দীপের নাম্বার তোমাদের প্রত্যেকের কাছে আছে, তোমরা সন্দীপকে ভালোবাসো, কিন্তু তোমাদের কাছে কন্টেন্ট। এখানে আমারও একটা কমেন্ট আছে, আমি সেটা বলতে চাই। সেটা হচ্ছে যে এখন সন্দীপ বা টিনা, আমি সবারই নাম নিচ্ছি কারণ আমি সবাইকে মিউচুয়ালি রেসপেক্ট করি এবং আমি কাউকে সমর্থন বা অবিশ্বাস বা বিশ্বাস কাউকে সেরকম ভাবে করি না, যা দেখি তাই বলি। এখানে আমার প্রশ্ন হচ্ছে যে অ্যাজাম্পশন বলে ইংরেজিতে যে কথাটি আছে, আপনি ঠিক বলেন যে অ্যাসাসিনেশন, ক্যারেক্টার অ্যাসাসিনেশন না জেনে না বুঝে করাটা আমার কাছে অন্যায়। এবং অ্যাজাম্পশন বলে যে কথাটা আছে, আমরা ইংরেজিতে বলি ইট মেক্স অ্যান অ্যাস আউট অফ ইউ এন্ড মি। সো আমি কিছু না জেনে বা না বুঝে যদি কোনো কথা বলি সেটাকে লিখছেন এখানে অ্যাসোসিয়েশন আর অ্যাসোসিনেশন। এবার থেকে আমি ইংরেজি শেখাবো, ঠিক করেছি, ভিডিও করবো মানে বাংলা। আমি এবার থেকে ইংরেজি, আমাকে একজন বলেছিল যে আমি তাকে কিছু what exactly I said, it's a legal term. এবং লোকে ভুলে গেছে, মানে বুঝে গেছে আপনি যা বলতে চেয়েছেন। তো এবং সেটা আর যেটা হলো সেটা হচ্ছে যে অ্যাজাম্পশন বলে যে কথাটা, মেকিং অ্যান অ্যাস আউট অফ ইউ এন্ড মি, সেটা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে এখানে কিন্তু আমি দুপক্ষকেই বলবো, কারণ আমি বললাম আমি দুপক্ষেরই দোষ বা গুণ দেখতে পাই। কার কোথায় মেহেন্দি দেখা গেল, কার কোথায় চুড়ি দেখা গেল, কার কে কোথায় পর্দা চাদর না কম্বল, বা কোথায় কে কটা মাছ খেলো, আমি দুদিকেই বলছি, বা কোথায় ঘরে বা বারান্দায় পর্দা আছে। বিলিভ মি, ইট ডাজন্ট ম্যাটার, কারণ এই অ্যাজাম্পশন, এগুলো এই অ্যাজিউম করে আমাদের লাভটা কি হচ্ছে? হ্যাঁ, আমাদের টাইম পাস হচ্ছে, আমাদের একটা টাইম পাস হচ্ছে, এছাড়া কিন্তু কিচ্ছু হচ্ছে না আমাদের। এই আপনার সাথে আমি একদম 100% একমত। দেখুন এগুলো কন্ট্রোভার্সিয়াল টপিক এবং কন্ট্রোভার্সিয়াল টপিকে কন্ট্রোভার্সি চলবে, এগুলো খালি দুদিনের টাইম পাস। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই যে ভিকটিম কার্ড প্লে করা। আজকে না, কিন্তু প্রবলেম হচ্ছে টাইম পাস। সত্য প্রকাশ করতে চলে আসছে, হাজির হয়ে যাচ্ছে দুপুরবেলা। কারা সত্য প্রকাশ করতে আসছে? একটা আস্ত জন্তুকে নিয়ে আসছে, সেই জন্তু একটা মেয়েকে ভয় দেখিয়েছে, ভয় দেখিয়ে সেই জন্তুটাকে পাশে বসিয়ে আরেক জন্তু, 2 জন্তু মিলে একটা মহিলার ক্যারেক্টার বিচার করছে, মানে তাকে একদম সোশ্যাল মিডিয়াতে পুরো বদনাম করে দেওয়া হচ্ছে। ম্যাডাম, এখানে আমার পয়েন্ট হচ্ছে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক, কন্ট্রোভার্সি করছো বেসড অন অ্যাজাম্পশন, ঠিক আছে, কিন্তু এখানে জানতে হবে আমি কার ওপরে করছি তাকে। ধরুন আমি আমার একটা সবুজ চুড়ি পরে হয়তো আমি সন্দীপের বাড়িতেই রান্না করে দিয়েছি, বা মেহেন্দির ডিজাইনটা মিলে গেছে কি আমার জানা নেই, হতেই পারে, কারণ মেহেন্দি ডিজাইন নর্মালি একটা ক্যাটালগ থেকে দেওয়া হয়, মিলতেই পারে। কাল যদি দেখা যায় এটি ওর কোনো আত্মীয়ের, তাহলে ওরা কি বলবো? আর আরেকটা হচ্ছে যে আমি যার নামে বলছি, এখন অন্যের বাড়িতে পর্দা আছে, ভেতরে কোনো একটি কন্ট্রোভার্সিয়াল চরিত্র আছে বা নেই, হয়তো নেই, কিন্তু একজনকে যদি আমি স্ট্যাম্প দিনের পর দিন দিই, সেটা যে কোনো তরফেই বলো, বা যে কোনো মেয়ে বা ছেলে হোক, আমি কোনো বিশেষ চরিত্রদের নিয়ে বলছি না, সেখানে কিন্তু একজন ব্র্যান্ডেড হয়ে যাচ্ছে, তার বদনাম বা সুনাম। আমি যদি না জেনে একজনকে তোল্লাই দিই, সে আদৌ কাজটা করছে কি করছে না জানি না, বা বদনাম করি, চরিত্রটি কিন্তু বদনাম হচ্ছে বা মানে খ্যাত হচ্ছে না জেনে। এই অ্যাজাম্পশন করে জিনিসটা বলাটা কিন্তু আমরা অনেককেই আমি বলবো যে এটা উচিত নয়, কারণ যদি কাউকে বদনাম করি, সে বদনামের ভাগিদার কেন হবে? এই যে আজ যে মেশে এই যে মেয়েটা বলছে, যাকে আমরা বেশ্যা বলছি, যাকে আমরা 4টের অ্যাবর্শন হয়েছে না কতগুলোর কি হয়েছে গল্প, মানে আমি ভালো করে দেখিও নি, আমার ঘেন্না করে এগুলো দেখতে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে দেখালে দেখবো নাই বা কেন, আই হ্যাভ টু নো। বিলিভ মি, এই ইউটিউবে এসে আমি ভালোবাসার ডেফিনিশনটাতে কোয়েশ্চেন মার্ক, বিশ্বাস করতে ছেড়ে দিয়েছি, বন্ধুত্বকে বিশ্বাস করা ছেড়ে দিয়েছি, এবং এনারা সবাই কিন্তু নিজেদের সোশ্যাল ইনফ্লুয়েন্সার্স বলছেন। তাহলে আমরা কি ইনফ্লুয়েন্সড হচ্ছি? কি না, এখানে ভালোবাসা বাজে জিনিস, বন্ধুত্ব বাজে জিনিস, মানুষকে বিশ্বাস করো না। তুমি যদি কাউকে ভালো না বাসো, মানে অপছন্দ করো, তাহলে সে বেশ্যা, তার ছেলে মেয়েদের তুমি যাইছে তাই বলতে পারো, তুমি তার হাজবেন্ডের যাইছে তাই বলতে পারো, এবং এটা কিন্তু যে কোনো দলের, এটা কোনো মানে এটা ওভারঅল বলছি। তো এই জিনিসটাকে আমি সত্যি বলছি, আমি থ্যাঙ্কফুল যে আপনি এসেছেন এই ক্যাওসটা, এবং আমি নিজে দেখেছি আপনি যে কোনো সময় যারাই মহিলাদের নিয়ে বলুক, যে কোনো দলেরই আপনি প্রতিবাদটা প্রথম করেন, which is a very good sign. So live up to the good work. আমি আর টাইম দেবো না, আরো অনেকে আসবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং দেয়ার মা সরস্বতী, যে আপনি এরকম সাদা শাড়ি পরে মাঝে মাঝে আসবেন। দিস কালার ইজ সুটিং ইউ। আর দার্জিলিং এর ব্লগস গুলো কিন্তু দারুণ হয়েছে, আর স্পেশালি ওভারকোটটা তো ভীষণ ভালো লাগছিল দেখতে।
ও থ্যাংক ইউ, তো ক্যারি অন দ্য গুড ওয়ার্ক। চলো টাটা বাই। থ্যাংক ইউ, আর মাঝে মাঝে ভিডিওস যদি বানাই আপনাকে শেয়ার করবো, দেখবেন ভিউয়ার্স একদম কমেন্ট। 100%, কারণ ওই দু চার লাইনে ভিউয়ার্স কমেন্ট দিয়ে হয় না, হঠাৎ করে লোকে ডিলিট করে দেয়। প্লিজ সাবস্ক্রাইব রত্নাদির চ্যানেল। আর এরপর আমি মানে যারা আমি সব ইংরেজি podcast শেখাবো। করে গেল, একদম একদম একদম। আর Thank you. আমার সত্যি বলছি, পয়সা করে কিছু দরকার নেই, আমি খুব সাধারণ মধ্যবিত্ত মানুষ, কিন্তু নলেজ, জ্ঞান শেয়ার করলে নলেজ বাড়ে। তো আমার যতটুকুনি নলেজ আছে আমি সেগুলো সবার মধ্যে শেয়ার করব, আর তাতে যদি কেউ সমৃদ্ধ হয় আমি খুশি। তবে এই ইংরেজির এই কান আমার খারাপ হয়ে যাচ্ছে, আমি শেখাবো এবার ইংরেজি, দেখি কি করি। চলো থাক। আচ্ছা, এবার আসবো বর্ধমানের কৃষ্ণকলি। ঘোর কলিতে একটি অনাচার চলছিল বহুদিন ধরে। ঘোর কলিতে একটি বিরাট অনাচার চলছিল। সেই অনাচার দমন করতে পুলিশ প্রশাসন, সরকার, সাথে সোমা, সীমা, ধরিত্রী, অর্পিতা, পিমনি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সব থেকে বেশি গোজ টু আমার সোমা মা, যিনি একটানা পুলিশ প্রশাসনকে সহায়তা করে যে চিটিংবাজি ব্যবসাটা গড়ে উঠেছিল, সেটা একটানা সাহসের সাথে, বীরত্বের সাথে করে দেখিয়েছে। আমি বহুদিন আগে বলে গেছিলাম, অপেক্ষা করুন, সব জানতে পারবেন। কারণ এই কাজটা, এই প্রজেক্টটা সোমা আর ধরিত্রী, শেষের দিকে অর্পিতা এলো, পিমনি এলো, সোমা ধরিত্রী একটানা এই প্রজেক্টটাতে দীর্ঘদিন ধরে লেগে থেকে আমাদের ধৃতরাষ্ট্র থেকে লড়াই করে বহু মানুষ, ইউটিউবাররা এই লড়াইটা সফলতার সাথে এক্সিকিউট করতে পেরেছে। হ্যাঁ, ভগবান আপনার বাড়িতে আছে। নিজের নিজের বাড়িতে মা কালী, মা দুর্গা, মা লক্ষ্মী, সরস্বতী, কৃষ্ণকালী, যাকে পারবেন বসিয়ে পুজো করুন। কিন্তু একটি চিটিংবাজ, গোটা 14টা কেস খাওয়া ঠাকুরকে এঁঠো করিয়ে তার গায়ে পা তুলে নিজে এঁঠো করে খাবার, মানে ফুচকা বিক্রেতা থেকে পরে মানে পরবর্তী দিনে কেস খেতে খেতে ফুচকা বিক্রি করতে করতে হঠাৎ করে গোটা 100টা ইউটিউবার জোগাড় করে ইউটিউব প্ল্যাটফর্ম খুলে নিয়ে চিটিংবাজি কারবার ঠাকুর পেয়ে গেছি। ঠাকুর কারু বাপের হয়, আর সবাই আসছে আমার অমুক হয়েছে, আমার তুসুক হয়েছে। ওই দেখে মানুষের দুর্বলতার সব থেকে বড় পীঠস্থান ঠাকুর। কারণ আপনি ঠাকুরের নামে বললেই আপনাকে অভিশাপ দেবে, আর আপনাকে অভিশাপ দিলে আপনি ভয় পাবেন, মুখ বন্ধ করে নেবেন। আর ঠাকুরটা গিয়ে সারদা কাণ্ডের কথাটা বলো, সারদা কাণ্ডে কিন্তু ও অনেক টাকা লোটপাট করেছে, যার কারণে কিন্তু দাঁড়াও, এখন নয়, হালকা করে শুনিয়ে দিই আগে। এই শিক্ষিত সমাজে কিছু ইউটিউবার বলছে এসে, মঙ্গলামা আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, তোমাকে আমি দেখতে পাচ্ছি সামনে, আমার এই বড় বিপদ হয়ে গেল। শিক্ষিত, সিরিয়াসলি এডুকেটেড পারসন, লজ্জা করছে না? একটা চিটিংবাজ মহিলা, 1000টা সারদা কেসের কেস খাওয়া আসামি, হ্যাঁ, ঠাকুর পেয়ে গেছে। ঠাকুর কি এত সহজ যে ইউটিউবে ভর চলে আসছে? ইউটিউবেই রোজগার করতে বসে পড়তে হচ্ছে, আমাকে কিছু দান করো, আমি ঠাকুরের মন্দির বানাচ্ছি, আমাকে দান করো। হ্যাঁ, আমার এত এত গয়না বিচে, আমি যে ফুচকা বিক্রেতা তার এত এত গয়নাটা হয়ে গেল কি করে? যে গয়না দিয়ে সে নাকি মন্দির বানিয়ে ফেলছে। হ্যাঁ, সে গয়না বিক্রেতা প্রত্যেকদিন এক একটা ব্লাউজের দাম 500 থেকে 800 টাকা দামি পরে নিচ্ছে। আর গোটা কতক লোককে বেশ বসিয়ে দিয়েছিল ওই ফুলমালা বেলপাতা বিক্রি করবে বলে একটা বড় জায়গা দখল করে। নকল শাখা পড়তো দিদি ভাই, প্লাস্টিকের চুড়ি পড়তো আগে, এখন ডবল শাখা পড়ে সোনার, তারপরে আবার আজকে আমার নাম শোনো দিদি ভাই, যে কিনা সেবিকা আজকে আমার 2 ছেলেকে অভিশাপ দিয়েছে এবং নাম ধরে বলেছে ব্রাহ্মণের মেয়ে, তুই কত ব্রাহ্মণের মেয়ে, মুচির ঘরেরও মেয়ে নস, আমাকে বলেছে। আজকে সে নাকি মা পেয়েছে, মা। ও আবার আমাকে বলছে দাঁড়া, মানে ও পুলিশের ভয় দেখাচ্ছে আমাকে, আর আমাকে বেশ্যাপুরীর মেয়ে। মানুষকে বুদ্ধি দিচ্ছে, বেলপাতা খা, জবা পাতা খা, আমার পা ধোয়া জল খা, আমার পা ধোয়া আলতা খা। আর ওই মানে ঠাকুর পেয়ে গেছে, দিয়ে যাকে তাকে বলছে মাকে ছোবে না, মাকে ছোবে না। সে নিজে মা হয়ে গেছে, মানে ঠাকুরের সেবা করতে করতে তিনি এখন নিজেই ঠাকুর হয়ে গেছেন।
আর সেই ঠাকুরকে ভক্তি করার জন্য কিছু অশিক্ষিত ইতর, হ্যাঁ, একের পর এক চ্যানেল খুলে মা একে এই দয়া করে দিয়েছে, অমুকের ও হয়ে গেছে, তুসুকের ওই হয়ে গেছে, তোরা দেখতে গেছিলি? হ্যাঁ, ছি 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 ছি, সব রাম রহিমের মতো এক একটা করে কারখানা খুলে দিচ্ছে, ভর চলে আসছে লাইভে, ঠাকুরের গায়ে চেপে পড়ছে। এই কি ভক্তি, এই কি হিন্দু ধর্ম? এই হিন্দু ধর্ম কি সত্যিই মানি আমরা, যেখানে আমি ঠাকুর হয়ে গেছি, আমারই পায়ে পা ধোয়া জল তোরা খা? হুম, গোবিন্দ বলল, গোবিন্দ বলল, লিপস্টিক লাগিয়ে কাজল পরে সেজে মা কালী সেজে বসে যাচ্ছে, আমাকে পুজো কর, আমাকে বলা পড়া। হ্যাঁ, আমি ঠোঁটে লিপস্টিক পরেছি বলে আমাকে বলছে তুই ওইখানকার মেয়ে। হ্যাঁ, আর ও যে হচ্ছে লিপস্টিক পরে যে ভক্তের সামনে গিয়ে দেখায়, মা কালী ঠোঁটে গিয়ে হচ্ছে চুমু খায়। শোনো, আমাকে ওইখানকার মেয়ে বলে তারপরে আবার বলছে না বেশ্যাপটির মেয়ে, মাটি দিয়ে মা দুর্গার ঠাকুর বানানো হয়, তুই তার থেকেও নোংরা আমাকে বলে। ওই থাকো, এখন এখানে কিছু বলার নেই, আমাদের কাজ যেমন চলছে। কি বলেছিলাম, অনেকটা পরের দিনে ভিডিও নামিয়ে ফেললো, নতুন জায়গায় নাকি মন্দির হচ্ছে। ভাই, দেবত্ব সম্পত্তিটা একজনের, সেই দেবত্ব সম্পত্তি আর একজনের নামে ট্রান্সফার হয়ে যাচ্ছে। বাহ রে ভাই বাহ, তার মানে ঠাকুর দেবতার সম্পত্তি যখন তখন একটা ঠাকুরের থেকে আর একটা ঠাকুরের নামে ট্রান্সফার হয়ে যাচ্ছে। বাহ রে ভাই বাহ, মানে কাগজপত্র এত ভালো করে, কাগজপত্র কি গাধি বাবা। সবাই লাইভে দেখে, এই কেউ যাবে না, সবাই লাইভে থাকো, লাইভে থাকো। কেন আর লাইভ কিসের, অলরেডি 2 ঘন্টা 15 মিনিট হয়ে গেল, ছোট্ট একটু ডোজ দিয়ে গেলাম সবাইকে। আমাদেরকে ভয় দেখাচ্ছে, রঘু বলছে যে আমাদেরকে নাকি কেক খাওয়াবে। আমি তো বললাম ওর মার কি হয়েছে, অজ্ঞান হয়েছে না পেটে পায়খানা হয়েছে? হ্যাঁ, আমার জন্য ওর মা রঘুকে দিয়ে যায়, ছোট্ট একটা উদাহরণ রঘুকে দিয়ে যায়। তোর মা তো যাচ্ছে, মিউট কর, তোর মা তো যাচ্ছে, এত এত অফিস গুলো ঘুরছে, কে সাহায্য করতে আসছে? শাসক দলের নেতাদের কাছেও তো যাচ্ছিস, কেউ সাহায্য করছে? শাসক দলের নেতারা আর বিরোধী দলের নেতারাও যদি করে, তাহলেও কিন্তু এই সঙ্গীতা চক্রবর্তী লড়বে, তোর বিরুদ্ধেই লড়বে। ভিতরে এতদিন থেকেছি, সামনে আসছি, অপেক্ষা কর। চিটিংবাজি ব্যবসা কাউকে করতে দেবো না। এই ওয়াইটি জুড়ে চিটিংবাজি ব্যবসা কারবার শুরু হয়ে গেছে, সব একটা চ্যানেল তৈরি করে নিচ্ছে, আর ঠিক 65,000, 1 লাখ, 2 লাখ, 4 লাখ, সব সমাজ সেবা, এসব সব চলছে সমাজ সেবা। আজকে আবার হাবলি কাবলি আবার বলছে মঙ্গলা মা, কারণ মঙ্গলা মায়ের ভিউয়ার্স বেশি না। তুই গিয়েছিলি না, প্রীতম রিমিকে বলছিলি না তোদের চ্যানেল থেকে হ্যাঁ হ্যাঁ দিদি ভাই ওইটাই বলছিল। হ্যাঁ, যখনই যেখানে দেখিস যার ভিউজ বেশি, যার চ্যানেলে মুখ আছে, কি সব আছে, তাদের কাছে সঙ্গে গিয়ে তোর দাঁড়ালে তারা সাপোর্ট করে দেবে, সবাই সাপোর্ট করে দেবে না? এই লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো। মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের মন্দির হবে, হাবলি বলছে। ওরে বাবা, ভূতের মুখে রাম নামে কোথা থেকে এলো? একে তো কেউ ডাকে না। হাবলি কাবলি মঙ্গলা মা, এ মা ও মা, তাই তোমায় গাল দেবে না, জানতে পেরে যাচ্ছে তো, সব ঘুরে বেড়াচ্ছে। আর মঙ্গলার রূপটা তো এখানেই ফুটবে, দাঁড়াও। যারা আজকে বলছে মা ক্ষমা করে দাও, কাল তারাই মাকে গাল দেবে, চিন্তা করো না। ওই যে কি জিনিস, আর ওই যে কি যন্ত্র, এগুলো সব কাজ করতে নেমেছি। সেই জন্য বললাম প্রশাসনের দ্বারস্থ এত হচ্ছিস। হ্যাঁ রে মঙ্গলা, বলবো নাকি? জানতে পারছিস তো পিটিশন গুলো কে করেছে? কিন্তু খোকন দাসটাকে, দিদি ভাই খোকন দাসটাকে আমাদের এমএলএ গো, এমএলএ সাহেব, সেও তার কাছেও গেছে। ওই জন্যই বলছিল খোকন দাসের কাছে যেতে হবে, খোকন দাসের কাছে শুনতে হবে। তোমাকে অনেক গালাগালি করেছে আজকে। সেও সাহায্য করবে না, কারণ এই চিটিংবাজি ব্যবসাটা না বর্ধমান জুড়ে হবে না, সারা পশ্চিমবাংলা জুড়েও হবে না। এটাও বলেছে বর্তমানের স্টেশন প্ল্যাটফর্মে আমার পা কোনোদিন পড়লো, ওই পাটা ওখানেই ভেঙে দেবে। কে কার পা ভাঙে সেটা সময় বলবে, তাই না? এখন এত কথা আর বলবো না, আজকের মতো এইটুকু। তনুজা অফিসিয়াল বলছে, দিদি ভাই ওই ধনঞ্জয় আমাকে দুবাইয়ের শেখদের সাথে শুয়ে দিয়েছে। দূর, পাত্তা দেবে না, পাত্তা দেবে না একদম, ঠিক আছে? তনুজা বি স্ট্রং, তুমি চালিয়ে যাও। রত্না আন্টিকে সবাই থ্যাংক ইউ দিচ্ছে। আমাদের সোমা ধরিত্রী, তুমি নাকি চ্যানেল বন্ধ করে চলে গেছিলে, একটু দিয়ে দাও। দিদি ভাই আমার বয়ফ্রেন্ডের সঙ্গে গেছিলাম, ওই যে এই পথ যদি না শেষ হয়। আজ এই করতে করতে, আচ্ছা, হাওড়া শিয়ালদা করতে? যাই না দিদি ভাই, আমি হাওড়া শিয়ালদা করি না দিদি ভাই,
আমি একটু গেছিলাম একটু একটু পার্কে না না ঘুরতে। দুদিন আছে, একবার হাওড়া স্টেশন, একবার শিয়ালদা স্টেশনে গিয়েছিলে তাই বলছি। না আমি হাওড়া শিয়ালদা যাবো না দিদিভাই, কারণ ওইদিকে এখন দাঙ্গা হচ্ছে, তার জন্য আমি একটু পার্কে গেছিলাম ঘুরতে ও আমাদের আচ্ছা এখানে। আচ্ছা আচ্ছা। এটা জানে না যে ধরিত্রী যেখানে থাকে সেখানে 4 দিন নেট অফ ছিল, 5 দিন নেট অফ ছিল। না তাই দিদিভাই ধরিত্রী, এক সপ্তাহ বিশাল ও দাঙ্গা এক চলছে। সপ্তাহ, হ্যাঁ সরি সরি সরি, এক সপ্তাহ নেট অফ ছিল। আর ধরিত্রী দেখে গেছিল যে আমার চ্যানেলটা লোকে এসে ঘুরবে আর দেখবে, ঘুরবে আর দেখবে, যে যখন শুরু হয়ে গেছে একটা ক্লিক বেল্ট খেলে দিয়ে চলে যায়। এটা বুদ্ধি রাখার মতো, মানে গাদাগাদিরাও সব কি বলবো। আমার মা এগুলো তো বলছিল আমাদের বুদ্ধি, এগুলো তো আমাদেরই বুদ্ধি ওরা জানে না, আমাদেরকে আবার বুদ্ধি শেখাতে আছে। হুম। হ্যাঁ যাই হোক, এখন বলে না, এখন বলে না, সব বলে দিলে মুশকিল দেখো আছে। দিদিভাই দেখো একটা তো কন্টেন্ট দিতে পেরেছি ওদেরকে। আমাদের টাইমে টাইমে হ্যাঁ টাইমে টাইমে শোনানো আমাদের কাজ। আমাদের কাছে যেগুলো আছে ধরিত্রী, সেগুলো এখন না নয়, আমি যারা কালকে আমার বয়ফ্রেন্ডকে দেখাবো দিদিভাই, কিছু করার নাই, সবাইকে দেখাবো আমার বয়ফ্রেন্ডকে। একদম একদম ঠিক আছে। ওই বিস্কুটের মতো আবার পুতুল নিয়ে বসে পড়িস না একটা। আরে দিদিভাই আমার যে কন্টেন্ট ছিল তখন, কি বলবো, সব হারিয়ে গেল, আমার সব হারিয়ে গেল ওই সব নেটের। কি অবস্থা মানে, ধরিত্রী ভাই, আর আমার ভালো লাগছে না দিদি ভাই, আর আমি পারছি না। ওই তো তোদের বাড়ি চলে যাচ্ছি। ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম আমি। আর আমি তো নেই না, না না, আমার বাড়ি চলে আসতে তুমি। ওকে ঠিক আছে, আজকের মতো শেষ করতে হবে। ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। 21 মিনিট হয়ে গেছে আজকে, অনেক আজকে জানো তো পুরো ফাঁকা সময় পেয়েছি, আর পুরো চুটিয়ে আড্ডা মেরে নিলাম একদম সন্ধ্যেটা পুরো তোমাদের সাথে। সত্যি কতদিন কথা হয়নি বলো, কতদিন কথা হয়নি। অনেকদিন। এটা বলে দাও, আমরা ফুল দমে যেমন আছি মঙ্গলাকে নিয়ে আমরা ভাই নড়বো না এখান থেকে একদম। তাতে আমরা Yes, যতদূর yes. প্রশাসনকে সাহায্য করতে হয় ততদূর যাব। এখানে বলো না প্রশাসনকে আর বলার দরকার নেই, পরে তো হবেই, সেগুলো দেখতে হবে। ওকে, তো লাভ ইউ লাইন, আমার দুই মা দুর্গা বাহিনী, অনেক লাভ ইউ অনেক দিদিভাই। অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা শোনা। বোদ্দা পার্টি, আমার সুনতুমনি, যাই হোক অনেক অনেক ভালোবাসা। আচ্ছা এবার আমার যাবার সময় হলো, দাও বিদায়। কন্ট্রোভার্সি আছে, ছিল, থাকবে, কিন্তু ভিকটিম কার্ড খেলার আগে 5 বার ভাববেন নিজে কতটা আইন মানছেন, নিজে কতটা আইন ভাঙছেন। সুতরাং আইনের প্রতি আস্থা রাখবেন। আর সত্যি যদি ভিকটিম কার্ড খেলেন, তার আগে কিন্তু মনের মধ্যে রেখে দেবেন যে আপনি কতটা ক্রিমিনাল মাইন্ডেড লোক ছিলেন, এবং এবং নিজেকে স্বচ্ছ প্রমাণ করার জন্য নারী স্বাধীনতার অপব্যবহার করে নিজেকে নারী এবং দুস্থ মা বলে অপরকে বারবার হেনস্থা করা, সোশ্যাল মিডিয়া তো আছেই, সাথে সাথে কোর্ট কাছারিগুলোতেও একের পর এক মিথ্যা মামলা দিয়ে সন্দীপকে যেমন আটকানো যায়নি, তাই ভিকটিম কার্ড খেলে হাবলি কাবলি ডাবলিরাও যেমন পার পায়নি, তেমনি কোনো মরকট কুলাঙ্গার জন্তু জানোয়ার গাধীরাও, যত বড়ই বাপ ধরে রাখ আর নেংটি পুংটি যত বড়ই বাপ ধরে রাখ, প্রচুর এভিডেন্স আমি কালেক্ট করে নিয়েই এসছি এখানে। তাই এমন কিছু হতে চলেছে যেটা দেখার পর কত টাকা দিতে হবে, কত কোটি টাকা, সেটা রেডি রাখ, কাউকে মেলাইন করে মিথ্যা কেস করার জন্য। ঠিক আছে, তার জন্য প্রস্তুত হ, কারণ ওটা ক্র্যাশিং এ, হাইকোর্টের ক্র্যাশিং এ ওটা জিরো হয়ে যাবে, আর জিরো হয়ে গেলে পাল্টা কেস করে কয়েক কোটি টাকা যাবে। সাবধান হয়ে গিয়ে ইমিডিয়েটলি বাঁচতে চাইলে, অসহায় মা বলে নিজেকে সুযোগ না নিয়ে, অনেক গালাগালি করেছিস দীর্ঘদিন ধরে, লিমিট ক্রস করেছিস, সমস্ত কিছু এভিডেন্স নিয়েই নেমেছি ময়দানে, কারণ সরকারি অফিসাররাও তোদের বিরুদ্ধে চিঠি চাপাটি করে রেখেছিল, একটা নয় আরো কয়েকজন, বেশ কয়েকজনের টাকা গেছে, তারা কিন্তু সামনে আসতে পারছে না, পিছনে কিন্তু প্রত্যেকে আমাকে ফোন করে এভিডেন্স তুলে দিচ্ছে। তাই পাল্টে যা, নাহলে পাল্টে দেব। কোনো হিড়িম্বা তোকে বাঁচাতে পারবে না। হিড়িম্বার বাপও যদি বড় অ্যাডভোকেট হয়, তৈরি থাকবি। ওকে, চলো লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো। ওকে, আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার। আবার কবে দেখা হবে জানি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঠান্ডাতে বেশ চাকিয়ে রাত্রেবেলায় ঘুমিয়ে নিন। ভালো থাকুন সকলে, ধন্যবাদ, নমস্কার।